ক্লাস 10-এর সরল সুদ করা থেকে এখানে 3টে কোশ্চেন আলোচনা করলাম। কি বলে দিয়েছে, বার্ষিক এত পার্সেন্টেজ সরল সুদের হারে কোনো টাকা কত বছর দ্বিগুণ হবে। তাহলে আসল টাকাও বলেনি, আর দ্বিগুণ হবে আমি কী করে জানবো যে আসল টাকা বললে কত বছরে। তাহলে আমরা কী করব না, সুদ সহ আসল কত, মানে যেটা আমি পাচ্ছি কোনো টাকা কত বছর দ্বিগুণ হবে, মানে সুদ সহ আসল মনে করি, এটা মনে করি, ঠিক আছে, মনে করি 2x, তাহলে সুদ সহ আসল, আর আসল তাহলে x, তাহলে আসল মানে p, আর সুদ সহ আসল মানে অ্যামাউন্ট a, আর সুদ হচ্ছে তাহলে কত, সুদ হয়ে আসলটা সুদ হয়ে কত বছরে 2x হয়েছে, তাহলে সুদ মানে ইন্টারেস্ট কত হয়েছে, তাহলে 2x - x সমান x, আর মানে বার্ষিক সুদের হার সমান হচ্ছে 6%, t মানে কত চাইছে, তাহলে p i = p/r/t/100 সরল সুদ কষার মানে এটা সূত্র। তাহলে i মানে কত, i মানে হচ্ছে x, p মানে হচ্ছে কত x, তাহলে r হচ্ছে 6, t হচ্ছে জানি না, t বসিয়ে দিলাম, আর 100, তাই তো। তাহলে অতএব t = x × 100 বাই x × 6, x কেটে গেল, 3 × 6 সমান 3 × 6 = 48, এত বছরে, এটাই উত্তর। সুদ সহ আসল হচ্ছে দ্বিগুণ হবে, তাহলে আসলটা তো আমার ঠিক থাকবে, সুদটা কত সেই আসলেরই টাকা, আসল টাকা হয়ে যাবে, তাহলে দ্বিগুণ হবে, তাহলে আমার দ্বিগুণ মানে সুদে আর সহ আসল হচ্ছে 2x, আসল হচ্ছে p মানে প্রিন্সিপাল, x সুদ হচ্ছে i সমান x, 2x - x ইন্টারেস্ট, আর t হচ্ছে চাইছে, তাহলে t হচ্ছে 16/2 বছর। আরেকটা কোশ্চেন, যদি এত টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে। এই অঙ্কটা কেন দেয় বেশি পরীক্ষায়, না একদিন 5 পয়সা, তাহলে একদিন মানে সুদ হচ্ছে i মানে 5 পয়সা সমান 5/100 টাকা, t হচ্ছে 292 টাকা, t হচ্ছে একদিন, একদিন মানে কত বছর, তাহলে 1/365 বছর। কেন বার্ষিক সরল সুদের হার আমরা বছরের হিসাব করব, টাকাতে সেই জন্য পয়সাকে টাকা করেছি, দিনটাকে বছর করেছি, আর আসল টাকা আছে, তাহলে আমার কত হচ্ছে না p i = p/r/t/100, i কত 5/100, p 292, আর বলে দেয়নি না, আর ইকুয়াল টু কত, আটটাই চাইছে, তাহলে আর জানি না, আর টি হচ্ছে 1, তাহলে এখানে 100 365, এই 100 কেটে গেল, 73 4 292, 73 5 365, অতএব আর ইকুয়াল টু 5 × 5/4 সমান 25/4,
6.14%। তাহলে আর এর মান হচ্ছে 6.14%। এটা অ্যান্সার। এই অঙ্কটা পরীক্ষা দেওয়ার কারণ হচ্ছে একদিন এর সুদ বলে দিয়েছে 5 পয়সা। এটাই আমাকে দিনটাকে বছর করতে হবে আর পয়সাটাকে টাকা করতে হবে। সেই একই সূত্রে বসিয়ে দিলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব, সুদের হার, বার্ষিক সরল সুদের হার পেয়ে যাব। এইবারে এই অঙ্কটা 7 বছরে 4 বছরে সুদে আসলে বলেছে, তাহলে আসল এত টাকা হলে 4 বছর বার্ষিক মূলধন ও বার্ষিক সুদের হার চেয়েছে। টি হচ্ছে টি, একবার 7 বছর একবার 4 বছর। এই টাইপের অঙ্ক আমরা কী করব না, আর কত চেয়েছে, পি কত চেয়েছে, তাই তো। তাহলে আমি এখানে করব 7 বছরে সুদে আসলে কত পাচ্ছি না 7,100 টাকা। 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। তাহলে আমি কত না 3 বছরে কত পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা সুদ পাবো, আসল নয়। সুদ বেড়েই সেটা 7 বছরে, 4 বছরে এত টাকা, 7 বছরে গিয়ে দাঁড়িয়েছে 7,100 টাকা। তাহলে আমার সুদ কত, 900 টাকা। তাহলে এক বছরে সুদ হচ্ছে 900 ভাগ 3 সমান 300 টাকা। এখানে 7 বছরে আর 4 বছর, তাহলে 7 বছর বা 4 বছরের সুদ বের করে আমি এর থেকে বিয়োগ করে দিলে আমি আসল পেয়ে যাবো। আমি 4 বছর করব, তাহলে 4 বছরের সুদ সমান 300 গুণ 4, 1200 টাকা। তাহলে 4 বছরে আমরা আসল কত, 4 বছরে আসল 6,200 বিয়োগ 1200 সমান 5,000 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম। এবার রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমি 1 বছর সুদ পেয়ে গেছি বা 4 বছর সুদ পেয়ে গেছি, 4 বছর আসল পেয়ে গেছি। তাহলে অতএব পি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত, 4 বছরে 1200 টাকা। পি হচ্ছে 4 বছর একই, 4 বছর কেন 7 বছরে একই টাকা হবে 5,000। আর জানি না, আর টি হচ্ছে 4 বছর আর এটা 100। তাহলে অতএব আর ইকুয়াল টু 1200 ভাগ 50 গুণ 4 সমান 6%। তাই অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক 7 বছর 4 বছর বলে দেবে। 4 বছর থেকে 7 বছরে আমার সুদ বেড়ে টাকা বাড়বে, কিন্তু আসল তো একই আছে, আসল তো ভাঙা হচ্ছে না। তাহলে কি হবে না, এই জন্য আমি 7 বছরের সুদের থেকে 4 বছরের সুদে আসলের থেকে 4 বছরের সুদে আসলে বিয়োগ করলাম, যেটা পেলাম সেটা পেলাম 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ পেলে 4 বছরের সুদ পেয়ে গেল, কারণ 4 বছর আমার সুদে আসল বলে দিয়েছে। তাই 4 বছরে, বা অনেকে 7 বছরের সুদে আসলে, তাহলে 7 বছরের সুদ বের করে বিয়োগ দিলে সেই 5,000 টাকা পাবে, সেটাই হচ্ছে আমার আসল। তাহলে পি ইকুয়াল টু 5,000 টাকা মানে আসল 5,000 টাকা, আর ইকুয়াল টু 6%। এইটাই হচ্ছে আনসার। দুটো চেয়েছে, একটা না। তাহলে সুদে আসলে তাহলে আর এর মান কী করে পাবো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এই সূত্রেতে আমি ফেললে আর এর মান 6%। এই অবধি থাকলো, বাকি অঙ্কগুলো করে দিচ্ছি।